বর্তমান পরিস্থিতি নিয়ে একটা কথা শুনে যান। কথাটা তিতা হতে পারে, কিন্তু সাধারণ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার ওয়ার্ডে, আপনার ইউনিয়নে এখন অনেকেই মেম্বার, চেয়ারম্যান প্রার্থী হয়ে ঘুরে বেড়াচ্ছে। মানুষের সাথে হাসি মুখে কথা বলছে, খোঁজ খবর নিচ্ছে, পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু একটা বিষয় খেয়াল করেছেন? এলাকায় অন্যায় হচ্ছে, কারো উপর জুলুম হচ্ছে, সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে, তখন এদের অনেককেই খুঁজে পাওয়া যায় না। কারণ তারা ভাবছে এখন প্রতিবাদ করলে যদি কারো ভোট কমে যায়, অন্যায়ের বিরুদ্ধে গেলে যদি কোনো পক্ষ রাগ করে, অর্থাৎ জনগণের ন্যায়ের চেয়ে তাদের কাছে ভোট বা ভোটের গুরুত্বটা অনেক বেশি। তাহলে প্রশ্ন হলো, যেই মানুষটা নির্বাচনের আগেই সত্যের পক্ষে দাঁড়াতে ভয় পায়, সে নির্বাচিত হওয়ার পরে সত্যি কি জনগণের পাশে দাঁড়াবে? আপনার কি মনে হয়? এর গ্যারান্টি কোথায়? মনে রাখবেন, যে ব্যক্তি নিজের ভোটের চিন্তা না করে অন্যায়ের প্রতিবাদ করে, অত্যাচারের বিরুদ্ধে কথা বলে, মানুষের বিপদে সামনে এসে দাঁড়ায়, প্রকৃতপক্ষে জনগণের প্রতিনিধি হওয়ার যোগ্যতা ওই ব্যক্তিরই। তাই শুধু হাসি মুখ আর বড় বড় প্রতিশ্রুতি দেখে ভোট দেবেন না। দেখুন কে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, কে ন্যায়ের পক্ষে দাঁড়ায়, আর কে শুধু ভোটের সময় মানুষ খোঁজে। কারণ জনগণের নীরবতা যেমন অন্যায় বাড়ায়, তেমনি ভুল মানুষকে ভোট দেওয়াও ভবিষ্যতের কষ্ট ডেকে আনে। বর্তমান পরিস্থিতি নিয়ে একটা কথা শুনে যান। কথাটা তিতা হতে পারে, কিন্তু সাধারণ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার ওয়ার্ডে, আপনার ইউনিয়নে এখন অনেকেই মেম্বার, চেয়ারম্যান প্রার্থী হয়ে ঘুরে বেড়াচ্ছে। মানুষের সাথে হাসি মুখে কথা বলছে, খোঁজ খবর নিচ্ছে, পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু একটা বিষয় খেয়াল করেছেন? এলাকায় অন্যায় হচ্ছে, কারো উপর জুলুম হচ্ছে, সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে, তখন এদের অনেককেই খুঁজে পাওয়া যায় না। কারণ তারা ভাবছে এখন প্রতিবাদ করলে যদি কারো ভোট কমে যায়, অন্যায়ের বিরুদ্ধে গেলে যদি কোনো পক্ষ রাগ করে, অর্থাৎ জনগণের ন্যায়ের চেয়ে তাদের কাছে ভোট বা ভোটের গুরুত্বটা অনেক বেশি। তাহলে প্রশ্ন হলো, যেই মানুষটা নির্বাচনের আগেই সত্যের পক্ষে দাঁড়াতে ভয় পায়,